ইব্রাহিম আলাইহিসসালামের কিছু ঘটনা বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন হিজরতে যায়, দেখুন ফেরাউন ফেরাউনের মানুষ মানে কিছু লোক মানে ওদেরকে ধরে আটকে দেয়। কিন্তু মুসা আলাইহিসসালামের যুগে যে ফেরাউন আর ইব্রাহিম আলাইহিসসালামের যে ফেরাউন, দুজন আলাদা আলাদা ব্যক্তি ছিলেন। মানে সে সময় যে বাদশাহ হতো তাকেই ফেরাউন বলা হতো। তাই ইব্রাহিম আলাইহিসসালামের ফেরাউন মুসা আলাইহিসসালামের ফেরাউনের সঙ্গে পার্থক্য আছে। এ ফেরাউন সে ফেরাউন না। ফেরাউনের লোকজন ফেরাউনের কাছে গিয়ে বলল, অতি সুন্দরী অপূর্ব সুন্দরী রূপসী একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে। তাই ওর সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে ওখান থেকে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, উনি কে হয়? এবার যদি ও সত্যিটা বলে দেয় তাহলে পরে ওকে হত্যা করে ফেলবে। ওই জন্য বলল আমার বোন হয়। দোয়াকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওকে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী মা সারাকে নিয়ে গেল। দিয়ে আলাদা একটা কক্ষে তাকে খারাপ মতলবে সে ফেরাউন ওর কাছে যেতে গেল। আর মা সারা দোয়া করলো। দোয়া করার সঙ্গে সঙ্গে সে প্যারালাইজ হয়ে অবশ হয়ে গেল। এরকম দিয়ে তখন বলল, তুমি আমার জন্য দোয়া করো। একটু ঠোঁট নাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলো। সঙ্গে সঙ্গে সে ঠিক হয়ে গেল। এইরকমভাবে পরপর 3 বার করার পরে দেখুন ফেরাউন মনে করলো একটা বড় জাদুঘর এই যদি আমাদের এখানে থাকে তাহলে আমাদের রাজ্য ধ্বংস করে দিতে পারে। আর এত ক্ষমতা। তাই ওকে খুশি করে অনেক ধন সম্পদ দিয়ে ওকে যদি আমাদের রাজ্যর বাইরে করে দিতে পারি তাহলে আমার রাজ্য ভালো থাকবে। ওই জন্য অনেক সম্পদ দিল। আর তার সঙ্গে একটা দাসী দিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দিল। সেখান থেকে এবার যাওয়ার পরে অনেক বছর কেটে যাওয়ার পরে দেখুন মনে হলো একটা সৈন্য থেকে গেছে। তার মানে তাদের কোনো বাচ্চা নাই। ইব্রাহিম আলাইহিসসালামেরও অনেক বয়স হয়েছে। দেখুন তার 85 বছর বয়স। দেখুন সেই দাসী সেই দাসীর মানে অল্প বয়স। তাই মা সারা বলল, ওই দাসী হাজেরাকে তুমি বিবাহ করো। বিবাহ করার পরে একটা ফুটফুটি বাচ্চা হয়। তার নাম হলো ইসমাইল আলাইহিসসালাম। সে যখন বেশ একটু বড় হলো, মোটামুটি কোলে থাকা মতো একটু ভালো হয়ে কোলে নেওয়া মতো হলো, দেখুনই আর মা সারার মানে একটু হিংসা জাগ্রত হলো যে এ বাচ্চাকে নিয়ে এই করছে। মানে তার আর সহ্য হলো না। তাই বলল যে ওকে দূরে কোথাও রেখে এসো গা। তাই ইব্রাহিম আলাইহিসসালাম তাকে নিয়ে গিয়ে ধু মরুভূমি বক্কা বলে একটা জায়গা, সেই জায়গার নামও তখন জানা ছিল না কারো, এখন মক্কা নামে পরিচিত। সে ফাঁকা স্থানে, না আছে বাড়ি, না আছে ঘর, না আছে জায়গা, গাছপালা কিছু নাই। ফাঁকা বালিতে তাকে রেখে দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে চলে আসছে। দেখুন মা হাজারা বলল যে তুমি এইভাবে চলে যাচ্ছ কেন? এটা কি আল্লাহর ইচ্ছা? দেখুন সে মাথা লড়িয়ে বলল, হ্যাঁ। বাস এইটুকু চলে আসলো। সেখানে আল্লাহর জিম্মায় রেখে সেখান থেকে চলে আসলো। তারপরে এখানে পানির পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে মা হাজারা ইসমাইলের। দেখুন এদিক ওদিক দৌড়িয়ে মানে সাফা আর মারুয়া পাহাড়ে দৌড়ে দৌড়ে মানে এদিকে এক ঢেলা মারে, ওইদিকে একটা ঢেলা মারে। পানি থাকলে পারে একটু লড়বে তাই দিয়ে
তারপরে খোঁজাখুঁজি করার পরে জিবরাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের কাছে পায়ের গোড়ালির গোড়ালি দিয়ে মানে একটা পানির ফোয়ারা বের করলো। তারপরে মা হাজারা যেয়ে দেখছে পানি, বিশাল পানি চারিদিকে চলে যাচ্ছে। দেখুন সে বলল, জম জম, মানে থামো থামো, পানি চারিদিকে যেন না যায়। তাই বলি ওই পানিটাকে মানে চারিদিকে একটু বাঁধ দিয়ে আটকে দিল। সেই জন্য সেই পানিটার নাম হলো জমজম পানি, মানে মা হাজারা বলেছিলেন তাই জমজম পানি। তারপরে ছেলেটা ওখানে আছে, আর কোনো মানে বাইরেকার কিছু লোক ওদিক দিয়ে যাতায়াত করতে যেয়ে দেখছে পাখির আনাগোনা। সেখানে বলল ওখানে কোনো পানির ব্যবস্থা আছে, ওখানে যাই। যেই দেখলো তা একটা ছেলে আর ওই তার মা, দিয়ে বলল, আমরা কি পানি খেতে পারি? তখন ও বলল, মা হাজারা বলল যে পানি খেতে পারো, তার ব্যাপারে একটা সত্য আছে যে এখানে জনবসতি যদি করো তবেই তুমি পানি খেতে পাবে। তারপরে ওখানে অনুমতি দেওয়া হলো, পানি খাওয়া হলো, ওখানে জনবসতি হলো। তারপরে ইসমাইল আলাইহিসসালামকে মানে ওইখানকার লোকে খুব আদরের সঙ্গে ভালোবাসতেন আর লালন পালন হয়ে বড় হতে থাকলেন। তারপরে দেখুন ইব্রাহিম আলাইহিসসালামকে একটা স্বপ্ন দেখায় যে তুমি প্রিয় বস্তুকে কুরবানি দাও, আল্লাহ কুরবানি তোমার কবুল করবে। দেখুন বলছে প্রিয় মানে কি হতে পারে, আমার ছেলে তো প্রিয়, আমি ওকে খুব ভালোবাসি। এই যে আমি জনবসতি মানে একটা জায়গায় আমি রেখে আসলাম, তা কি হয়েছে মানে সেটাকে আমি ওকে ভালোবাসি, তাহলে ওর জন্যই বলছে। দিয়ে সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম গেল, যে বলছে কি করে এই কথা বলবো, তাই কান্নাকাটি করছিল। দেখুন ইবলিস শয়তান বলে, জি তুমি এত কিছু করার পরে আল্লাহকে ভালোবাসো, তা তোমাকে আল্লাহ কি দিয়েছে? দেখো একটা সন্তান দিয়ে, শেষ বয়সে একটা সন্তান দিয়ে সেটাও কেড়ে নিচ্ছে, কুরবানি করতে বলছে, তাহলে সে আল্লাহকে তুমি মেনো না। এরকম তাকে কুমন্ত্র দিতে থাকলো। দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে পাথর নিক্ষেপ করেছিলেন। তারপরে ওখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলার পরে দেখুন ইসমাইল আলাইহিসসালাম বললেন যে আব্বা আমাকে কোরবানি করো, আমি সবুর করব। দেখুন ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেলেন, যে কোরবানি করার জন্য প্রস্তুত করা হলো। দেখুন বলছে আমাকে বাঁধো, আমাকে যদি না বাঁধো তাহলে পারে হয়তো আমি লড়ে উঠবো, কোরবানি হবে না। দেখুন বলল, তুমি চোখে একটা কিছু কাপড় বাঁধো, দিয়ে আমাকে কোরবানি করো। দিয়ে কাপড় বাঁধে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছে। দেখুন গরম রক্ত তার হাতে। দেখুন বলল যে আল্লাহ আমার ছেলেকে কোরবানি হিসাবে কবুল করেছেন। তাই কাপড় খুলে মানে চোখের কাপড়টা সরিয়ে দেখছে তা সেখানে একটা দুম্বা কোরবানি হয়ে গেছেন। দেখুন জিবরাইল আলাইহিসসালাম এসে বলছেন যে তোমার ছেলেকে কোরবানি করার উদ্দেশ্য ছিলেন না, আল্লাহর একটা পরীক্ষা ছিলেন। তাই আমাদেরকে বুঝতে হবে কোরবানি মানে হলো মানে আল্লাহকে খুশি করার জন্য, যে যেভাবেই হোক আল্লাহ যাতে খুশি হয় সেইভাবে আমাদেরকে কোরবানি করতে হবে। এই হলো ঘটনা। আলহামদুলিল্লাহ।